ডাক্তার দেখলেন যে মেয়েটির জিভে ছোট ছোট সাকশন কাপ গজে উঠেছে। এটি দেখে তিনি অবিলম্বে স্ক্যান রিপোর্টগুলো হাতে নেন, যাতে বোঝা যায় তার শরীরের ভেতর ঠিক কী রয়েছে। যখনই স্ক্যানারের আলো স্ক্রিনের ওপর পড়ে, ঘরে থাকা সবাই স্তব্ধ হয়ে যায়। স্ক্রিনে পরিষ্কার দেখা যায় যে অক্টোপাসের মতো একটি জীব অ্যানার অন্ত্রের দেওয়ালের সাথে এপ্টে আছে। এটি এতটাই শক্তভাবে আটকে আছে যে মনে হচ্ছে সে কখনোই ছেড়ে যেতে চায় না। ডাক্তার তৎক্ষণাৎ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন, কিন্তু জাদুর সাহায্যে যখনই তার পেট খোলা হয়, সেই জীবটি হঠাৎ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এটি অ্যানার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জোরে জোরে আঁচড়াতে থাকে। সে এমনভাবে ছটফট করছিল যেন অ্যানাকেও নিজের সাথে টেনে নিয়ে যেতে চায়। অ্যানাকে আরও বড় কোনো ক্ষতি থেকে বাঁচাতে ডাক্তারদের অপারেশন বন্ধ করতে হয়। কিছুক্ষণ পর অ্যানা মৃদুস্বরে জানায় যে তার খুব তৃষ্ণা পেয়েছে। ডাক্তার জল আনতে যান, কিন্তু ঠিক তখনই তার মাথায় একটি অদ্ভুত বুদ্ধি আসে। তিনি এক ডাইনিকে ডাকেন, যে জল নিয়ন্ত্রণ করতে পারদর্শী। ডাইনি তার শক্তির সাহায্যে অ্যানার শরীরের আর্দ্রতা টেনে নিয়ে পাশের একটি ট্যাঙ্কে জমা করতে শুরু করে। ডাক্তার জানতেন যে জল ছাড়া ওই জীবটি বাঁচতে পারবে না। যদি তার শরীরে জলের পরিমাণ কমে যায়, তবে জীবটি ধীরে ধীরে শুকিয়ে যাবে। কিছুক্ষণ পরেই অ্যানার শরীর তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। তার সারা শরীর থরথর করে কাঁপতে থাকে এবং আচমকা সে মুখ দিয়ে একটি অক্টোপাস উগড়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই তার জিভে থাকা সমস্ত সাকশন কাপগুলো অদৃশ্য হয়ে যায়। সবাই ভেবেছিল যে এখন সব ঠিক হয়ে গেছে, কিন্তু এরপরে যে নিস্তব্ধতা নেমে আসে তা আগের চেয়েও ভয়াবহ ছিল। ডাক্তার ওই জীবটিকে ব্যবচ্ছেদ করে পরীক্ষা করেন। তখন বোঝা যায় যে সেটি পুরোপুরি মরেনি। শুকিয়ে যাওয়ার ফলেও এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি। এর একটাই মানে হতে পারে, অ্যানার শরীরের ভেতর হয়তো এখনও এমন আরও অনেক জীব লুকিয়ে আছে যারা স্রেফ সময়ের অপেক্ষা করছে।